الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الحمد لله দারসুল ইমানে গত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছি ইমানের বিভিন্ন বিষয়। সর্বশেষ আমরা আলোচনা করেছিলাম ইমান এবং ইসলাম এই শব্দ সমূহের ব্যবহার এবং পার্থক্য, অর্থের পার্থক্য। যখন একই আয়াতে দুবার ইমান শব্দের ব্যবহার আছে তখন কখন কি অর্থে ব্যবহৃত হয়েছে, এবং যখন একই আয়াতে ইমান এবং ইসলাম শব্দ ব্যবহৃত হয়েছে তখন কি অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে আমরা তিন ধরনের অর্থ আলোচনা করেছি। একটা হলো যে একই আয়াতে যখন ইমান শব্দের ব্যবহার দুবার আসছে তখন আমরা প্রথমটাকে প্রাথমিক এবং স্বীকৃত হিসাবে গণ্য করছি, আর পরে যে ইমান শব্দের ব্যবহার এসছে একই আয়াতে তখন এটাকে আমরা কাঙ্ক্ষিত এবং নির্দেশিত, আদিষ্ট বা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, যেটা পরিপূর্ণ অর্থে আমরা গ্রহণ করতেছি। এরপরে একই আয়াতে ইমান এবং ইসলাম, আগে ইমান শব্দ আসছে পরে ইসলাম শব্দ আসছে, তাহলে আগের ইমান শব্দটা এখানে কাঙ্ক্ষিত এবং ইসলাম শব্দটা এখানে পরিপূর্ণ। আগের ইমান শব্দটা এখানে স্বীকৃত এবং প্রাথমিক অর্থে, আর ইসলাম শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে পরে, অর্থাৎ এটাকে কাঙ্ক্ষিত বলা হচ্ছে, যে এটা হচ্ছে পরিপূর্ণ অর্থ। এরপর আবার কখনো ইসলাম শব্দটা মানে আপনার প্রাথমিক অর্থে ব্যবহৃত হতে পারে, যেরূপ তখন সেখানে ইমান শব্দটা পরিপূর্ণ অর্থে আর ইসলাম শব্দটা প্রাথমিক অর্থে। যেহেতু একটার সাথে আরেকটার গভীর সম্পর্ক আছে এবং ইমান ইসলামের থেকে একটা বিশেষ বিষয়, বিশিষ্ট বিষয়, এবং ইমান হচ্ছে অন্তরের বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি, আর ইসলামটা বিশ্বাস এবং স্বীকৃতির পাশাপাশি কর্মে বাস্তবায়ন বোঝায়, পারিভাষিক অর্থ। এটাও যেমন বোঝায় ঠিক তেমনি ভাবে বিভিন্ন কারণে বিভিন্ন সময় এই শব্দগুলো অন্যান্য অর্থ ব্যবহৃত হতে পারে। কখনো ইমান শব্দ পরিপূর্ণ অর্থে, কখনো ইসলাম শব্দ প্রাথমিক অর্থে, আবার ইসলাম শব্দ কখনো পরিপূর্ণ অর্থে, ইমান শব্দ প্রাথমিক অর্থে ব্যবহৃত হতে পারে। তো আবার আল্লাহ তাআলা প্রায় একই অর্থে দুইটাকে ব্যবহার করেছেন পরপর দুইটা আয়াতে, যেখানে লূত আলাইহিস সালামের কওমের বর্ণনা বা একজন নবীর কওমের বর্ণনা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেখানে আল্লাহ বলছেন ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন, সেখানে যারা মুমিন ছিল আমি তাদেরকে সেখান থেকে বের করে এনেছি, উদ্ধার করেছি। আবার এরপরে আয়াতে আল্লাহ বলছেন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, আমি সেখানে মুসলিমদের একটি পরিবার ছাড়া আর কাউকে পাইনি। তাহলে এখানে যাদেরকে মুমিন বলা হচ্ছে তাদেরকে মুসলিমও বলা হচ্ছে, বা যাদেরকে মুসলিম বলা হচ্ছে তাদেরকে মুমিনও বলা হচ্ছে। আসলেই মুমিন এবং মুসলিম উভয়ে একই হয়। কখনো এমনও হতে পারে যে প্রাথমিকভাবে কোনো ব্যক্তি মুসলিম, পরিপূর্ণ মুসলিম না, এমত অবস্থায় তাকে পরিপূর্ণ মুমিনও বলা যায় না। আবার কখনো প্রাথমিকভাবে কোনো ব্যক্তি মুমিন, তাকে পরিপূর্ণ মুসলিম বা পরিপূর্ণ মুমিনও বলা যায় না। তো এই বিষয়গুলো যেহেতু কোরআন এবং সুন্নাতে বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে, আমরা সেই সবগুলো ব্যবহারই যথাযথ ক্ষেত্রে প্রয়োগ করব, এবং প্রত্যেকটার একটা সুনির্দিষ্ট ক্ষেত্র বা অবস্থা আছে যে অবস্থায় ওই শব্দের ব্যবহার করা হয়েছে। আমাদের এই আলোচনার সাথে সংশ্লিষ্ট যে আলোচনা সেটা হচ্ছে যে
কেউ যদি জন্মগতভাবে মুসলিম মুমিন হয় তাহলে সেটা তাৎপর্য বা জন্মগতভাবে কেউ মুসলিম বা মুমিন হতে পারে কি। তার আগে আমরা বলতেছি যে আল্লাহ তাআলা রূহের জগতে সবার কাছ থেকে অঙ্গীকার নিয়েছে। রূহের জগতে সবাই আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিয়েছে। আল্লাহ যখন তাদেরকে জিজ্ঞেস করেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন তারা বলে বালা শাহিদে না, হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি। এখন এটা রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, এটা তিনি বলছেন। আবার হাদিসে আসছে যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতর বা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতর, প্রত্যেক শিশু ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। এটার মানে হ্যাঁ। এরপরে হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারপর তার পরিবেশ, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মাজুসি বানায় ইত্যাদি। তাহলে অবচেতন ভাবে, এটার অর্থ হচ্ছে যে মূলত যে অবচেতন মনে প্রত্যেক শিশু তার যে ওই যে রূহের জগতে তার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার সহই সে যখন জন্মগ্রহণ করে প্রত্যেক শিশু শৈশব অবস্থায় তার মন অন্য কোনো ধর্মে বিশ্বাসী থাকে না। অবচেতন মনে সে আল্লাহর প্রতি বিশ্বাসী থাকে, আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেয়। কিন্তু শুধু এটুকুর কারণে বড় হওয়া, এটা হচ্ছে শৈশব অবস্থা। কিন্তু সে যখন বড় হবে, যখন সে বালেগ হবে বা যখন সে বোঝা শিখবে, তার মধ্যে একটু বুঝ অর্জিত হবে, তখন কিন্তু ওই যে শৈশবে তার যেটা ছিল সেটাকে ঈমান বা সেটাকে প্রকৃত ঈমান বা ইসলাম হিসেবে গণ্য করা হবে না। যদি সে এটার অনুকূলে কাজ করে তবে গণ্য করা হবে, যদি অনুকূলে কাজ না করে প্রতিকূলে কাজ করে তাহলে প্রতিকূলটাই ধরা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন যে তার পরিবেশ, তার পিতামাতা, তার প্রতিবেশী তাকে কি বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায় ইত্যাদি। এখন একজন শিশু বড় হওয়ার পরে প্রমাণিত হবে তার বিশ্বাস এবং স্বীকৃতি এবং কর্মদান সে আসলে কি। এটা প্রত্যেক শিশুই এই অবস্থায় জন্মগ্রহণ করে, কিন্তু সেটা তো আমাদের ধর্তব্য না। আমাদের ধর্তব্য হচ্ছে একজন ব্যক্তি যখন বয়স্ক হয়, সুস্থ বিবেক সম্পন্ন হয়, তখন সে কি করে, এটা হচ্ছে আমাদের বিবেচনার বিষয়। আল্লাহ তাআলা এবং তার রাসূল এটাকে বিবেচনা করছেন। কেন করছেন? যদি ফিতরাতগত দিক থেকে যেহেতু প্রত্যেক শিশু জন্মগ্রহণ করে, এটাই যদি সে বয়স হওয়ার পরেও ওটাই যদি ধর্তব্য হইত, তাহলে তো নবী রাসূলদের প্রেরণের কোনো প্রয়োজন হতো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব নাজিলের কোনো প্রয়োজন ছিল না। ঈমান এবং ইসলাম, দ্বীন, এগুলো নিয়ে আলোচনার কোনো প্রয়োজন ছিল না। অর্থাৎ ওটা একটা মূলগত বিষয়। মৌলিকভাবে প্রত্যেক মানুষ যেহেতু আল্লাহর কাছে অঙ্গীকার দিয়েছে সবাই রূহের জগতে, আবার যখন সে শিশু হয়ে জন্মগ্রহণ করতেছে তখন তার মধ্যে ওটা আছে, কিন্তু এটা প্রতিফলিত হবে তার বয়স হওয়ার পরে তার কথা কর্মে, এটা প্রতিফলিত হবে তার বিশ্বাস, কথা এবং কর্মে, সেটা প্রতিফলিত হতে হবে। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পর্যন্ত এটা বলে যে মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি তো জানতেন না কিতাব কি, ঈমান কি। তারপরে আল্লাহ তাআলা হেদায়েত তাকে দান করেছেন, হুদা, হেদায়েত, পথ নির্দেশ, কিতাব, এগুলো তাকে দান করেছেন, তাই কি না? এরপর আল্লাহ অন্য জায়গায় বলছেন অজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর আপনাকে তিনি কি করেছেন, পথ প্রদর্শন করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা তার রাসূলকেও বলেছেন। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে জান্নাতে যে ঘটনা ঘটে গেল, দুনিয়াতে প্রেরণের যে ঘটনার মাধ্যমে তাকে দুনিয়াতে প্রেরণ করা হইল, তো ওই প্রেরণের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলছেন, কুলনাহবিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে নিচে নেমে যাও সবাই, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, অতঃপর আমার পক্ষ থেকে তোমাদের কাছে যে হেদায়াত, হুদা, পথ নির্দেশনা পৌঁছবে,
ফামান তাবিআ হুদায়া, তখন যে ব্যক্তি আমার হিদায়াতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যদি করে হিদায়াতের অনুসরণ করে তবে তাদের জন্য কোনো ভয় নাই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত তাদের হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা অভয় দিয়েছে, কিন্তু কি শর্ত? শর্তটা হচ্ছে যে পৃথিবীতে আসার পরে তাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিদায়াতকে অনুসরণ করতে হবে। এই হিদায়াতের মধ্যে কি আছে? আমরা আগেই বলেছি যে হিদায়াত মানে কি। এই হিদায়াতের মধ্যে কি আছে? আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশনা, দ্বীন, ইসলাম, ঈমান, ইলম, ইবাদতের নিয়ম পদ্ধতি এবং জ্ঞান, এই যে এবং এই জ্ঞানের বুঝ, এগুলো। আল কোরআনে হুদা শব্দটা কখনো এলেম অর্থেও আসছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তিনটা রাসূলকে হিদায়াত এবং সত্য দ্বীন সহকারে প্রেরণ করেছে। হুদা এবং সত্য দ্বীন কি? হুদা এবং সত্য দ্বীন এখানে বলছে আল ইলমুন নাফি। হুদা মানে কি? আল ইলমুন নাফি, উপকারী জ্ঞান, উপকারী ইলম। হুদা মানে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশনা, দ্বীন, ইসলাম, ঈমান, কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জানানোর জন্য দিয়েছেন, যাতে তারা এটা জেনে সেটার অনুসরণ করতে পারে। তাহলে এটা অবশ্যই জ্ঞান হতে হবে। তাহলে দ্বীন এবং জ্ঞান প্রকারান্তরে একই বিষয়। দ্বীনের বিষয়ে জানাটা হচ্ছে জ্ঞান অর্জন বা জ্ঞান। আবার আরবরা যেহেতু আপনার মাসদারকে বা মূল শব্দটাকে আপনার এইভাবে ব্যবহার করে, ইসমে মাফউল এর অর্থেই ব্যবহার করে। যেমন মালুম, জ্ঞানের বিষয়, সেটাকে বলা হয় ইলম। এটা এইভাবেই ব্যবহৃত হয়। তাহলে জ্ঞান, ইলমটা হচ্ছে মালুম, মানে অর্থাৎ জ্ঞানের বিষয়। তাহলে জ্ঞানের বিষয়টা হচ্ছে দ্বীন নাকি অন্য কিছু? অবশ্যই জ্ঞানের বিষয়টা হচ্ছে দ্বীন, আর দ্বীনই হচ্ছে জ্ঞানের বিষয়। তাহলে এটা কি? হুদা, পথ নির্দেশক, গাইড বুক, গাইডলাইন। তাহলে এই যে বিষয়টা, যে এটাই যে আল ইলমুন নাফি এবং দ্বীনুল হক, এটা তো স্পষ্ট পরিষ্কার। ইসলাম আল্লাহর পক্ষ থেকে আগত জীবন ব্যবস্থা, ধর্ম, আল্লাহর পক্ষ থেকে আইন কানুন, মানুষকে চলার জন্য যা কিছু প্রয়োজন সব। সুতরাং এখানে যে বিষয়টা সেটা হলো জন্মগতভাবে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক শিশু ইসলামের চেতনা নিয়ে জন্ম লাভ করে, কিন্তু বড় হওয়ার পরেই তো ধরতে হবে বিষয়টা, যখন দেখা যাবে যে হ্যাঁ তার বিশ্বাস, কর্মে এবং তার কথায় ঈমানের চেতনা প্রতিফলিত হচ্ছে, তখনই বোঝা যাবে যে হ্যাঁ সে তার সঠিক লাইনে আছে। আমি যদি ওই যে রোহের জগৎ থেকে শুরু করে শৈশবকালীন এবং প্রাপ্ত বয়স্ক হওয়া, এটাকে আমি এক লাইন ধরি, তাহলে এটা আমার একই লাইনে থাকতে হবে। আমি রোহের জগতে যে লাইনে ছিলাম, আমি শৈশবকালে যে লাইনে ছিলাম, আমাকে বয়স্ক হওয়ার পরেও প্রাপ্ত বয়স্ক অবস্থা তো সেই লাইনেই থাকতে হবে, এবং মৃত্যু পর্যন্ত সেই লাইনেই চলতে হবে, এবং মৃত্যুর পরেও তখন আমি সেই লাইনেই আমার চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। সেই যে জান্নাত, সেই জান্নাতেই পৌঁছতে পারবো যেখান থেকে আমি বের হয়েছি, বা আমরা যেখান থেকে বের হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাই এখানে কি করেছেন? বিশেষ গুরুত্ব সহকারে বিভিন্নভাবে উল্লেখ করেছেন কোরআনে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো উল্লেখ করেছেন। তো এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে যাতে কোনো ব্যক্তি তার মূল বুঝতে পারে এবং মূলের দিকে ফিরে যেতে পারে। আর এই মাঝখানে যে কাজটা, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে ঈমান, সেটা গ্রহণ করতে হবে, ঈমানের কথা বিশ্বাস করতে হবে, স্বীকৃতি দিতে হবে, আমল করতে হবে। তো আমরা আরেকটা বিষয় আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে ইসলাম, ঈমান এবং ইহসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করার পরে তিনি ইসলামের পরিচয় দিয়েছেন। ইসলাম একটা জীবন ব্যবস্থা, ধর্ম, আল্লাহর পক্ষ থেকে যা কিছু আছে সবটার পরিপূর্ণ দিন হচ্ছে ইসলাম। তো বিশেষভাবে ইসলামকে বোঝানোর জন্য তিনি 5টি ভিত্তির কথা উল্লেখ করেন: কালেমার সাক্ষ্যদান, সালাত, সাওম, যাকাত এবং হজ। এবং কোরআন এবং হাদিসে আরো যে সমস্ত বিষয় আসছে ইসলামের অনুষঙ্গ বা
গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সেটাও ইসলাম, বা পরিপূর্ণভাবে ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ দিন। আর ঈমানটা হচ্ছে ওই দিনের মৌলিক বিষয়ের, ওই দিনের স্বীকৃতি, ওই দিনের প্রতি আন্তরিক বিশ্বাস এবং স্বীকৃতি। এবং তার মধ্যে প্রধান কি? ঈমানের 6টা বিষয়। আর এটাকে আরো স্পষ্ট করা হয় কি, আপনার এটাকে যখন আমরা প্রকাশ করি তখন সেটাকে আমরা বলি ইসলাম গ্রহণ করা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাকে আমরা কি বলছি? ইসলামকে, ইসলাম ঘোষণা করা বা ইসলাম গ্রহণ করা বা ইসলাম প্রকাশ করা। আচ্ছা, এটার সাথে এটার গভীর সম্পর্ক অবশ্যই আছে। তো এখানে ঈমানটা আন্তরিক, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে ঈমান কি, তখন তিনি আন্তরিক ঈমানের বিষয়সমূহের প্রতি আন্তরিক বিশ্বাসটাকে এখানে ঈমান হিসেবে উল্লেখ করেছেন এবং স্বীকৃতি। এরপরে ইহসান কি? ইহসান হচ্ছে একটা বিশেষ অবস্থা, যেটা ঈমান এবং আমলের একটা বিশেষ অবস্থা, ইবাদতের বিশেষ অবস্থা। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এরকম দৃষ্টিভঙ্গি সবসময় না থাকে বা কখনো কারো দ্বারা সম্ভব না হয়, তবে সে যেন অবশ্যই এটা মনে করে, তুমি অবশ্যই এটা মনে করবে আল্লাহ আমাকে দেখছে। এটা হচ্ছে ইহসান। তো ইহসানের সাথে আল্লাহর প্রতি ঈমান রাখতে হয় এবং ইবাদত করতে হয়, ইসলাম মেনে চলতে ইহসানের সাথে করতে। এখন এই বিষয়টার সাথে আরেকটা সম্পর্ক হচ্ছে ঈমান এবং ইখলাস, ইখলাসের সম্পর্ক। প্রত্যেকটা বিষয়েরই একটা সাধারণ অবস্থা আছে, একটা প্রকৃত অবস্থা। ঈমানের প্রকৃত যে অবস্থা সেটা হচ্ছে ইখলাস। ইবাদতের প্রকৃত পক্ষে আমরা যে ইবাদত করব, যদি সেটা প্রকৃত আল্লাহর ইবাদত হয়, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য হয়, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে ইবাদত করতে বলেছেন সেই উদ্দেশ্যে সাধিত হয়, তবে এটা হচ্ছে ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস, জেনে রাখো একনিষ্ঠ আনুগত্য আল্লাহরই প্রাপ্য। অন্যত্র আল্লাহ বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, তাদেরকে এছাড়া অন্য কোনো কিছুর আদেশ করা হয়নি যে তারা আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে, একনিষ্ঠ হয়ে শুধু তার ইবাদত করে। তাহলে এখানে ইখলাসটা হচ্ছে খুবই জরুরি একটা জিনিস। ঈমান অর্জনের জন্য বা ঈমান ধারণ করার জন্য, ঈমানের বৃদ্ধির জন্য, ঈমানের ধারাবাহিকতা রক্ষার জন্য এবং ঈমানের পূর্ণতার জন্য ইলমের যেমন দরকার, ইখলাসের তেমন দরকার। উদ্দেশ্য সঠিক থাকতে হবে। প্রত্যেকটা বিষয়ে নিয়ত এবং উদ্দেশ্য, ইখলাস সহিহ থাকতে হবে। ঠিক একইভাবে আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে ইখলাস দরকার, সহিহ নিয়ত দরকার, ধারাবাহিকতার জন্য। এবং ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু না হওয়া পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো, তোমার রবের ইবাদত করো, এই বিষয়। এরপর ঈমানের সাথে ইয়াকিনের একটা সম্পর্ক। ইয়াকিন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে গায়বের প্রতি। তারপরে আরো কিছু কথা বলছেন, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর পথে সঠিকভাবে ব্যয় করে, এবং যারা বিশ্বাস স্থাপন করে যা তোমার প্রতি নাযিল করা হয়েছে এবং তোমার পূর্বে যা নাযিল করা হয়েছিল। এরপর আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে। এখানে ইয়াকিন শব্দটা সাধারণ বিশ্বাস বোঝায়, নিশ্চিত বিশ্বাস বোঝায়। ঈমান শব্দটা সাধারণভাবে নিশ্চিত বিশ্বাস মানে, এবং প্রাথমিক, মাধ্যমিক, নিশ্চিত সব ধরনের বিশ্বাসই বোঝায়। কিন্তু ইখলাস শব্দটা, ইয়াকিন শব্দটা নিশ্চিত বিশ্বাস বোঝায়, নিশ্চিত বিশ্বাস বোঝায়। তাহলে বিষয়টা হচ্ছে যে ঈমান শব্দটা আমরা দেখেছি প্রাথমিক অর্থে, প্রাথমিক বিশ্বাস অর্থে যেমন ব্যবহার করা হয়, বিভিন্ন স্তরের বিশ্বাস অর্থে ব্যবহার করা হয়, আবার দৃঢ় এবং নিশ্চিত বিশ্বাস অর্থেও ব্যবহার করা হয়। এটা কিন্তু আমরা দেখতেছি। তবে ইয়াকিন শব্দটা সাধারণত নিশ্চিত বিশ্বাস অর্থে ব্যবহার করা হয়। ইয়াকিনের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, অর্থাৎ নিশ্চিত বিশ্বাস পোষণ করতে হবে, যে বিশ্বাসের মনে কোনো সন্দেহ সংশয় নেই, যে বিশ্বাসের পরে কোনো সন্দেহ সংশয় আসে না,
এরকম বিশ্বাস স্থাপন করতে, দ্বিধাহীন, সন্দেহমুক্ত। তো এটা হচ্ছে ঈমান এবং ইখলাস, এই দুটো জিনিস পাশাপাশি চলে। ইখলাস ছাড়া কোনো কিছু সঠিকভাবে করা সম্ভব না। যেমন একটা হাদিসে, সুনান আদ-দারিমির একটা হাদিসে আসছে, লা ইয়াতাকিদু কলবু মুসলিমিন আলা সালাসি খিসালিন ইল্লা দাখালাল জান্নাহ। ইখলাসুল আমালি লিল্লাহ, এখানে তিনটা বিষয় আছে। তার মধ্যে একটা বিষয় কি, যে আল্লাহর প্রতি, আল্লাহর উদ্দেশ্যে যে আমল করা হয় সেটা ইখলাসের সাথে করতে হবে। ঈমানের সাথে ইখলাস, আমলের সাথে ইখলাস, ইবাদতের সাথে ইখলাস, একনিষ্ঠতা, এটা খুবই প্রাসঙ্গিক এবং এটা ওতপ্রোত জড়িত। আল্লাহর পক্ষ থেকে সওয়াব এবং পুরস্কার পেতে চাইলে অবশ্যই ইখলাস থাকবে। তো ওই হাদিসে যেটা আসছে, যে ব্যক্তি তিনটি বৈশিষ্ট্যকে আপনার তার অন্তরের সাথে সম্পৃক্ত করে নেয় বা বিশ্বাসের সাথে সম্পৃক্ত করে নেয়, সে জান্নাতে যাবে। তার মধ্যে একটা হচ্ছে আমলকে, আল্লাহর প্রতি যে আমল, আল্লাহর উদ্দেশ্যে যে আমল, সেটাকে ইখলাসের সাথে সম্পন্ন। ইনশাআল্লাহ আমি এই বিষয়ে যখন আকীদার আলোচনা করব তখন এই হাদিসের সম্পর্কে কিছু আলোচনা করব। এরপরে আজকে আরেকটা বিষয় আমরা আলোচনা করি, সেটা হচ্ছে এই যে আমরা বললাম যে ঈমানের পথে চলা, ঈমানের ধারাবাহিকতা। তো ঈমানের ধারাবাহিকতা এবং ঈমান বৃদ্ধির কিছু উপায় এবং প্রচেষ্টা কি? ঈমানের ধারাবাহিকতা রক্ষা করা, ঈমানকে শক্তিশালী করা, ঈমানের বৃদ্ধি করা, এটা পরিপূর্ণতা অর্জন করা, এটার জন্য তো অবশ্যই কিছু উপায় আছে, কিছু চেষ্টা প্রচেষ্টা আছে। সেগুলো কি? আমরা সংক্ষেপে এমন কিছু বিষয় উল্লেখ করি যেগুলো আমাদের ঈমান বৃদ্ধির সহায়ক। যেমন প্রথমত অন্তরের আমল, মন মগজে চিন্তা চেতনা এবং সদা অনুভূতি এবং আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত প্রত্যেকটা বিষয়কেই স্মরণ করা এবং এগুলো নিয়ে চিন্তা করা। এটা মাধ্যমে ঈমান শক্তিশালী, ঈমানের ধারাবাহিকতা থাকে এবং পরিপূর্ণতা অর্জন করা সম্ভব হয়, ইনশাআল্লাহ হবে। এরপরে এই যে হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের 60-এর অধিক বা 70-এর অধিক শাখা আছে, এগুলোর প্রতি বিশেষ দৃষ্টি রাখা। এগুলোর প্রতি কি বিশেষ দৃষ্টি রাখা, এগুলো আমল করা, যেটা যেরকম, যে বিষয়গুলো অন্তরের আমলের সাথে সংশ্লিষ্ট, বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট, ধৈর্যের সাথে সংশ্লিষ্ট, যেমন আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর ভয়, তাওয়াক্কুল বা ভরসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এই যে বিষয়গুলো আসছে এগুলো, এবং আরো যে সমস্ত বিষয় আছে যেগুলো মৌখিক এবং অন্যান্য কাজে কর্মের সাথে সংশ্লিষ্ট, ঈমানের শাখা প্রশাখা, সেগুলোর সাথে যত বেশি আমরা সম্পৃক্ত হব তত বেশি আমাদের ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এরপরে মৌখিক এবং জ্ঞান সংশ্লিষ্ট কিছু বিষয় আছে, যেমন কোরআন তেলাওয়াত, আল্লাহ তাআলার জিকির, দোয়া, কোরআনের আলোচনা, দ্বীনের আলোচনা, উপদেশ প্রদান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আল কোরআনের তাফসীর, এগুলো নিয়ে চর্চা করতে পারি, তাফসীর শুনতে পারি। এগুলোর মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। যদি আমার সহি নিয়ত, ইখলাস ঠিক থাকে, তাহলে এগুলোর মাধ্যমে ঈমান বৃদ্ধি করা এবং ঈমানের পর্যায়ক্রমে ঈমানের পরিপূর্ণতা অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিস, এগুলো জানা, এগুলো চর্চা করা, আলোচনা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম এবং সম্মতি, এগুলো নিয়ে চিন্তা গবেষণা করা, আলোচনা করা বা জ্ঞান অর্জন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রত্যেক নবী রাসূলের জীবনী, তাদের জীবনী সম্পর্কে জ্ঞান অর্জন করা, সেগুলো নিয়ে আপনার চর্চা করা, এগুলোর মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা যে সমস্ত সাহাবায়ে কিরাম ছিলেন এবং পরবর্তী হকপন্থী ইমামগণ যে পথে ছিলেন, তাদের জীবনী নিয়ে আলোচনা করাও কি গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে ঈমান বৃদ্ধি।
আমরা যেমন বলছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখান, মানে সঠিক পথে চলার শক্তি বৃদ্ধি করে দিন, সঠিক পথে ধারাবাহিকতা যাতে আমরা রাখতে পারি সে তৌফিক দান করুন, মৃত্যু পর্যন্ত ঈমান এবং দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন। এটাই তো এখন এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এইভাবে যে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই পথে কারা চলছে তাদের কথা তিনি বলেন, তাদের পথ যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন, নিয়ামত দান করেছেন। তারা কারা? নবী, সিদ্দিক, শহীদ এবং সৎকর্মশীল, যেটা সূরা নিসার আরেকটা আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিভাবে শিক্ষা দিয়েছেন যে দোয়াটা এইভাবে করতে হবে, আর এটাই তিনি শিক্ষা দিয়েছেন যে আমাদেরকে সঠিক পথ দেখান, যে পথে আপনার অনুগ্রহ ভাজনগণ চলেছেন। আরেকটা কি স্পষ্ট বলে দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তবে তাদের পথ নয়, কারণ তাদের বিরোধী তো একটা শ্রেণী আছে, আল্লাহর বিরোধী বা রাসূলদের বিরোধী তো একটা শ্রেণী আছে, তাদের পথ নয়, যারা আল্লাহর গজবে পতিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। এটা দ্বারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে এবং তাদের অনুরূপ যারা আছে তাদেরকেই বোঝানো হচ্ছে। তাহলে তাদের পথে চলা যাবে। এইখানে এটা একটা তাৎপর্য আছে যে আমি একা না, সিরাতুল মুস্তাকিম আমি একা না, হ্যাঁ, এটা আল্লাহর পথ। এই পথের অনুসারী হচ্ছেন নবী রাসূলগণ, সিদ্দিকগণ, সালেহীন, শহীদ এবং সালেহীনগণ, সৎকর্মশীল। তাহলে তাদের পথে আমাদের চলতে হবে। এরপরে ঈমান এবং আকীদা সংক্রান্ত যে সমস্ত আয়াত হাদিস আসছে, কিংবা এগুলোর উপরে ইমামদের যে সমস্ত ইলমি খেদমত আছে, কিতাব আছে, আলোচনা আছে, সেগুলো ইনশাল্লাহ আমরা চর্চা করব। এর মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। এবং বাতিল ফিরকাসমূহের বিভিন্ন ধরনের যে বাতিল মতবাদ, চিন্তা, ভুল চিন্তা, সেগুলো খণ্ডন করে ইমামদের যে বক্তব্য আছে সেগুলো আমাদের যথাসম্ভব জেনে রাখা উচিত। তাতে ইনশাল্লাহ আমাদের ঈমানটা আরো বৃদ্ধি পাবে। এবং সর্বোপরি দ্বীন এবং শারঈ হুকুম আহকাম, ইবাদত আমলের যত বিষয় আছে প্রত্যেকটার শারঈ হুকুম আহকাম সম্পর্কে আলোচনা করা, প্রত্যেকটার শারঈ হুকুম আহকাম সম্পর্কে জানার চেষ্টা করা এবং এগুলো উম্মার মাঝে ব্যাপকভাবে প্রসার ঘটানো, এর মাধ্যমেও ইনশাল্লাহ আমাদের ঈমান বাড়বে। তাহলে আমরা আজকের আলোচনায় যে বিষয়গুলো উল্লেখ করলাম সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথ উপলব্ধি করার এবং আমল করার তৌফিক দান করুন। উম্মার মাঝে এই বিষয়গুলো প্রচার প্রসার করার তৌফিক দান করুন, যাতে আমরা সকলেই উম্মার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ এরপরে আমরা দারসুল ঈমানের পরবর্তী পর্বে আলোচনা করব ঈমানের তাওহীদ, ইবাদত, দাসত্ব এবং স্বাধীনতা, এই কয়েকটা বিষয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আগামী পর্বে। তাওহীদ শব্দটা ঈমানের সাথে সংশ্লিষ্ট এবং বহুল আলোচিত একটি বিষয়। এতদিন আমরা যে আলোচনাগুলো করলাম সেখানেও তাওহীদের আলোচনা এসেছে, কিন্তু তাওহীদ শব্দ কেন্দ্রিক আলোচনা আমরা করি না। সেখানে আমরা ঈমান শব্দকে কেন্দ্র করে আলোচনা করছি। ইনশাআল্লাহ এরপর আমরা তাওহীদ, ইবাদত, এই সমস্ত শব্দ নিয়ে আলোচনা করব। ঈমানের সাথে তাওহীদ এবং ইবাদত কি সম্পর্ক সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর দাসত্ব এবং স্বাধীনতা কার হবে কার হবে না, কিভাবে দাসত্ব কিভাবে স্বাধীনতা, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথ ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।